সমস্ত মায়ের পরবর্তীতে প্রি-এক্লাম্পসিয়া হতে পারে এবং এটা যদি আমরা সঠিক সময় চিকিৎসা না করতে পারি তাহলে এক্লাম্পসিয়া বা খিঁচুনি হয়ে মাটা মারা যেতে পারে। আমাদের দেশের এখন পর্যন্ত দ্বিতীয় অন্যতম মাতৃমৃত্যুর কারণ হচ্ছে এক্লাম্পসিয়া। প্রি-এক্লাম্পসিয়া এটা একটা চিকিৎসার কথা না, এটা একটা এমন একটা রোগ যেটার জন্য প্রতি বছর বিশ্বে লক্ষ লক্ষ গর্ভবতী মায়ের জীবন ঝুঁকিতে পড়ে। তবে আমরা এই প্রি-এক্লাম্পসিয়া আমরা প্রতিরোধ করতে পারি, আমরা চিকিৎসা দিতে পারি যদি আমরা সময়ে সচেতন হই এবং আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি। প্রি-এক্লাম্পসিয়া সম্পর্কে জানুন, প্রশ্ন করুন। বাঁচতে হলে অবশ্যই এটাকে জানতে হবে, এর সিমটম সম্পর্কে জানতে হবে এবং কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। আমরা অ্যান্টিন্যাটাল চেকআপের মাধ্যমে এবং পরবর্তীতে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সামগ্রিকভাবে আমরা সবাইকে সচেতন করার জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছি। মাতৃমৃত্যু এবং যেমন পরিহার করা যাবে একটা সুস্থ বাচ্চা পাওয়া যায়। সুতরাং আমাদের যেটা দরকার যে একটা গর্ভবতী মায়েকে কয়দিন ধরে শরীরটা আমার একদম ভাল লাগতেছে না। তুমি আমার একটু ডাক্তার আফার কাছে লইয়া যাইবা। তুমি কলমা পড়ার সময় কত কথা কইছিলা, কোনোটাই তো করো না। এখন আবার হইছো গ্রামের মেম্বার। হাই রে আমার কপাল। সারাদিন তো বয়া বয়া খাও, আর একটু তো খারাপ লাগবারই পারে। রানু খালারে লয়া যাও, আমি কত ব্যস্ত মানুষ, সময় দিবার পারুম না। রানু খালা, আপনি তো প্রথম 3 মাসের মধ্যেই সুন্দর আমাদের কাছে চলে আসছেন। ইদানিং তো অনেক মানুষই 7 মাসের আগে আসতেই চায় না। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি 3 মাসে আসছেন। এমনি কি আর আইসি, শরীরটা ভাল লাগতেছে না। 2 দিন ধরে খালি সেবায়ে আর বুহের বাসানে ব্যথা করে। আচ্ছা ঠিক আছে, দেখছি বিপি কত পেয়েছো। আচ্ছা, মিন আর্টারিয়াল প্রেশার এখানে 90 আসছে। আচ্ছা ঠিক আছে, আপনার তো একটু প্রেশারের প্রবলেম। তো সময় হয়নি, হয়তো কইছিল। কি সমস্যা হয়েছিল? সকালে একটু ঘুম ঘুম লাগতেছিল, পরে রানু খালায় কইল যে বাচ্চা পেটের শেষের দিকে হক গলের এটা একটু হয়। পরে তো শুয়াই আসিল। খিচুনি কখন হয়েছে? খিচুনি মনে হয় সকালেই হয়েছিল নাকি। পরে রানু খালা তো এগুলো কইলো, পরে রোগীর বইটাকে অবস্থা দৌড়াদৌড়ি এরকম। কইরা এই কাজের আনতে লোক এত এসে দেরি কইলো হলো কেন? যে রোগী আনতে এত দেরি হলো শরীরটা কেন? বড্ড খারাপ। রানু খালা কত এত কিছু বুঝি না। কেন এমন লাগবো কেন? এরকম তো একটু হইতেই পারে। ওর মনে হয় জিনে ধরছে। তো গতকাল খালাম্মা রাত্রে কইতেছিল যে একটু মাথা গরনের কথা। দিনবেলা দেখি চুল সাইরে গোসলখানায় গেছে। আমার মনে হয় তখনই ওর কি জিন সব ধরছে। বলছো জিনভূত? এসব কুসংস্কার তোমার বিশ্বাস করো বলেই আমরা মাতৃমৃত্যু কমাতে পারছি না। ওর তো এক্লাম্পসিয়া হয়েছে। এই কে কে আছো আশেপাশে, তাড়াতাড়ি আসো। ডক্টর সিস্টার সবাই আসেন, তাড়াতাড়ি করে অক্সিজেন লাগান, রোগীকে বাকাত করে শোয়াই দেন, চ্যানেল ওপেন করেন। আর তুমি পেশেন্টটা একটু এক্সামিন করে ফেলো দেখি। অ্যান্টিকনভালসেন্ট রেডি করো, অ্যান্টিকনভালসেন্ট দেওয়া শুরু করো। আসো না।